আজকে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্সের সাথে কিভাবে নতুন নিয়মে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। আপনি যখন গুগল অ্যাডসেন্সে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করবেন তখন যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে আপনি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পাবেন না। ইউটিউব ঠিকই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আরেকটি সমস্যা হলো সেটা হলো আপনি যখন গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যান সেখানে সুইফট কোড দিতে হয়। আপনারা অনেক ব্যাংকের সুইফট কোড জানেন না। আজকে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড বাইর করতে পারবেন আপনার মোবাইল দ্বারা। তাই আপনি গুগল অ্যাডসেন্সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ঠিক আমার মতো এরকম আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। ব্যাংক আপনাকে এরকম একটা ডকুমেন্ট দিবে। তো ডকুমেন্ট দেওয়ার পর আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারটা ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে গুগল অ্যাডসেন্স। জাস্ট আপনার এখান থেকে সার্চ করবেন যে গুগল অ্যাডসেন্স। এই যে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন এখান থেকে গুগল অ্যাডসেন্স এটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে গুগলের একটা ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে শুরু করুন। তো আপনি জাস্ট কি করবেন এই শুরু করুন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। তো আপনি মনিটাইজেশনের সময় যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যে জিমেল দ্বারা আপনার গুগল অ্যাডসেন্স আছে সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নিয়ে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্সটা আছে সেটা কিন্তু লগইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্সটা কিন্তু লগইন হয়ে গেছে। তো এখন আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো তার জন্য আপনি উপরে এখান থেকে জুম করে আপনি উপর দেখতে পাবেন 3 লাইন অপশন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে 3 লাইন অপশন উপর দিকে লক্ষ্য করেন। তো এটার উপর একটা ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট যে একটি অপশন, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ইনফো এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে আপনি লক্ষ্য করেন নিচে দিকে একটু লক্ষ্য করেন। তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ সময় হয়তো লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনি এটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। তো ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট আপনি গেলেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটা দেখতে পাবেন অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, আর এটা দেখতে পাবেন অ্যাড নিউ চেক ডিটেলস। আপনার চেক ডিটেলস দ্বিতীয় নাম্বারটা এটা কখনো সিলেক্ট করবেন না, কারণ এটা অনেক ঝামেলার কাজ। তো আপনার প্রথমটা সিলেক্ট করবেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে নেব অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস। জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। যে প্রথমটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার এই প্রথমটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু ফর্ম পূরণ করতে হবে। যে ফর্মগুলো পূরণ করলে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে বেনিফিকেশন আইডি এটা অপশনাল, এটা আপনার কখনো দেওয়া লাগবে না। তো আপনার বেনিফিকেশন আইডি অপশনাল, এটা দেওয়া লাগবে না। তো এরপর দেখতে পাচ্ছেন যে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তখন কিন্তু আপনাকে ব্যাংকের একটা নাম দেওয়া হয়েছে। এরপর দেখতে পাবেন ব্যাংক নেম, এরপর সুইফট কোড। এটা আপনাদের যত ঝামেলা হয় সুইফট কোড আপনার অনেকে পারেন না। তো কীভাবে আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড বাই করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। পরে দেবেন অ্যাকাউন্ট নাম্বার, এরপর দেবেন রিটার্নিং অ্যাকাউন্ট নাম্বার। তো এই ফর্মগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি পূরণ করে দেখাচ্ছি। তো বেনিফিকেশন আইডি এটা আপনার দেওয়া লাগবে না। তো আপনি এখান থেকে দিতে পারছেন ব্যাংক অফ অ্যাকাউন্ট নেম, যেটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি করবেন এখান থেকে যে আপনি ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছেন সেখানে আপনার একটা নাম দেওয়া হয়েছে যার নামে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা করেছেন। তো আপনারা এই যে দেখেন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আমি কিন্তু এখানে নাম দিয়েছি। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন না কেন আপনি সেই অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন। অবশ্যই আপনি নামগুলো এখানে বড় হাতে দেবেন, কোনো প্রকার ভুল করা চলবে না। তো আপনি এখান থেকে আপনার নামটি দিয়ে দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটি দিয়ে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের নামটি দিয়ে দেওয়ার পর আপনি দ্বিতীয় নাম্বার দিতে পারছেন যে ব্যাংক নেম, আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন সেটা আপনি কোন ব্যাংকে খুলেছেন সেই ব্যাংকের নামটা দিতে হবে। তো আপনি ব্যাংকের নাম কিভাবে বাইর করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ব্যাংকের নাম বাইর করার জন্য চলে আসবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক ব্যাংক BANK ব্যাংক বাংলাদেশ, জাস্ট আপনি এতটুকু লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনি শুধু ইসলামিক ব্যাংক না, আপনি যে কোনো ব্যাংকের নাম বাইর করার জন্য আপনি এখান থেকে এসে সার্চ দেবেন। দেন সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা সেটা আপনি তাদের ওয়েবসাইটটা দিতে পারবেন। জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন, তাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো তাদের ওয়েবসাইটে ঢোকার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর আপনি এই যে এখানে লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ব্যাংকের নামটা কিন্তু তারা দিয়েছে যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। তো আমি যেহেতু ব্যাংকের নাম সম্পূর্ণ পেয়েছি তার জন্য আমি এখানে ব্যাংকের নেমের জায়গায় সম্পূর্ণ ব্যাংকের নামটা দিয়ে দিব। তো ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC এই নামটা আমরা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের নাম বাইর করতে পারবেন, যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম জাস্ট আপনার সেভাবে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের নাম সম্পূর্ণ নাম দেখতে পাবেন। তো যেহেতু আমি ইসলামিক ব্যাংকের নামটা দেখেছি, তো আমি ইসলামিক ব্যাংকের নাম হচ্ছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমি এখান থেকে ব্যাংকের সম্পূর্ণ নামটা দিয়ে দেবো। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম সেভাবে আপনারা ব্যাংকের নাম বাইর করে এখানে আপনি সম্পূর্ণ ব্যাংকের নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো এর পরবর্তীতে যেটা সেটা হলো সুইফট কোড, সুইফট বিআইসি, এটা হলো সুইফট কোড। আপনারা অনেক ব্যাংকে যদি যে জিজ্ঞেস করেন তারা কিন্তু সুইফট কোড সেটা বলতে পারে না, হয়তো তারা এতটা আপডেট না, তার জন্য তারা বলতে পারে না। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড কিভাবে বাইর করবেন। তো যে কোনো ব্যাংকের সুইফট কোড বাইর করার জন্য চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন, আপনাদেরকে দেখাচ্ছি ইসলামিক ব্যাংক। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইসলামিক ব্যাংক সুইফট কোড, এই দেখতে পাচ্ছেন যে ইসলামিক ব্যাংক সুইফট কোড। জাস্ট আপনি গেলেন এটা লেগে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনি এখান থেকে ইসলামিক ব্যাংকের সুইফট কোড দেখতে পাবেন। শুধু ইসলামিক ব্যাংক না, আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড বাইর করার জন্য জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেই ব্যাংক লেগে সুইফট কোড লেগে সার্চ করবে। যেমন এখান থেকে ইসলামিক ব্যাংক সুইফট কোড আপনি দিতে পারেন, সোনালী ব্যাংক সুইফট কোড কিংবা রূপালী ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করলেই কিন্তু আপনি এখান থেকে তাদের কিন্তু যে ব্যাংকের যে সুইফট কোডটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যে সুইফট কোডগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে পরবর্তীতে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, তিন সংখ্যার যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা কখনো ব্যবহার করবেন না। তো আপনারা শুধু ব্যবহার করবেন যে IBBLBDDH, এতটুকু ব্যবহার করবেন। শেষে যে আপনি তিনটা সংখ্যা দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো আপনাদের ব্যবহার করতে হবে না। তো ইসলামিক ব্যাংকের এটা হলো মেন সুইফট কোড, যেটা হলো সংখ্যা ছাড়াটি, এই যে এটি বাদ দিয়ে আপনি IBBLBDDH, এটা হলো ইসলামিক ব্যাংকের মেন সুইফট কোড। আর হ্যাঁ, যেহেতু আমি ব্যাংকের সুইফট কোড অপশনটা পেয়ে গিয়েছি, অর্থাৎ সুইফট কোড পেয়ে গেছি, তার জন্য আমি এখান থেকে সুইফট কোডে এসে আমি এখান থেকে ব্যাংকের সুইফট কোডটা বসিয়ে দেবো। আর হ্যাঁ, আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড কীভাবে বাইর করতে হয় সেটা আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, আপনি কিন্তু যে কোনো ব্যাংকের কিন্তু সেভাবে কিন্তু আপনি ব্যাংকের সুইফট কোডটা বাইর করতে পারবেন। দেন সুইফট কোডটা বাইর করার পর আপনি এখানে এসে সেই ব্যাংকের সুইফট কোডটা এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাংকের কিন্তু সুইফট কোডটা দেওয়া শেষ। দেন এর পরবর্তীতে যেটা আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর পরবর্তীতে যেটা আসে সেটা হলো অ্যাকাউন্ট নাম্বার। এর পরবর্তীতে দিতে পারেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে আপনাকে ডকুমেন্ট দিয়েছে সেখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি দেখে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো ব্যাংক আপনাকে একটা ডকুমেন্ট দেবেন, দেন সেই ডকুমেন্টে কিন্তু আপনি দিতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। আপনি অবশ্যই সেখান থেকে দেখে ভালোভাবে কিন্তু আপনি এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। তো আপনি কী করবেন, এখান থেকে দেখে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার যে উপরে যেটা দিয়েছেন সেটা আপনাকে দ্বিতীয়বার আবার দিতে বলতেছে। আপনি আবারও কী করবেন, আপনার যে ডকুমেন্টটা দিয়েছে ব্যাংক সেখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ কোনো প্রকার ভুল করবেন না। আপনি যদি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাবেন না। আমি আবার বলতেছি, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ভালো করে দেখে তারপর এখান থেকে আপনি এই দুটি করে বসিয়ে দেবেন, আপনি কোনো প্রকার ভুল করবেন না। আমি আবার বলতেছি, আপনি ডকুমেন্ট দেখে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে আপনি আবার সম্পূর্ণ ইনফরমেশন আপনি আবার চেক দিবেন, আপনার ব্যাংকের নেম, আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের সুইফট কোড এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আপনি আবার মূলত চেক দিবেন। তার পরবর্তীতে আপনার নিচের দিকে আরও দুটি ঘর দেখতে পাবেন। তো এখানে আপনার কিছু দেওয়া লাগবে না, কারণ এই দুটো হলো অপশনাল, আপনার এই দুটা না দিলেও চলবে। তো আপনার এখান থেকে কিছু দেওয়া লাগবে না, এই দুইটা ঘর আপনার পূরণ করা লাগবে না। তো এর পরবর্তীতে সেটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটা কিন্তু একটা অপশন দিতে পাচ্ছেন, অর্থাৎ এটা যদি আপনি টিক মার্ক করেন তাহলে আপনি সারা বছরই এই একটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউবে টাকাটা আসবে। তার জন্য আপনি গেলেন এখানে টিক মার্ক না দেওয়া থাকলে আপনি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন। তো আপনি আবার চেক দিবেন, দেন চেক দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ যে একটি অপশন, জাস্ট আপনি কী করবেন, এই সেভের উপর একটা ক্লিক করে দেবেন। তো সেভের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্যাংক গুগল অ্যাডসেন্সের সাথে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার গুগল অ্যাডসেন্সের সাথে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এবং আমার ব্যাংকের কিন্তু শেষের কয়েক ডিজিট দেখতে পাচ্ছেন এবং ব্যাংকের নামটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন তখন কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম একটি মেল আসবে, অর্থাৎ গুগল পেমেন্ট কিন্তু আপনি এই ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, এরকম একটা মেল আসবে। এরকমভাবে গুগল অ্যাডসেন্সের সাথে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যতটা কোয়ালিটিফুল ভিডিও বানান না কেন, যদি আপনার ভয়েস ওভার ভালো না হয় তাহলে আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না। তো আপনার ভিডিওর ভয়েসটাকে কোয়ালিটিফুল করার জন্য, অর্থাৎ প্রফেশনাল করার জন্য স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।